সকলকে জয় যিশু। অন্য ভাষার উপরে যে দান, আজকে তার তৃতীয় পয়েন্ট। এ দান সবাইকে মিলে না। তো এর অর্থ হলো, যখন দ্বিতীয় পয়েন্ট বলেছিলাম ওর 90% কনফিউশন দূর করে দিয়েছে। কেননা তৃতীয় পয়েন্টে বলে কি এ দান সবাইকে মিলে না। কোথায় লেখা রয়েছে? প্রথম করন্থীয় 12 অধ্যায় 29 আর 30 নম্বর বাক্যে। 29 নম্বর বাক্যে বলছে, সকলেই কি প্রেরিত? সকলেই কি ভাববাদী? সকলেই কি শিক্ষক? সকলেই কি অলৌকিক কাজ করার ক্ষমতা পেয়েছে? 30 নম্বর বাক্যে দেখুন কি বলছে, সকলেই কি রোগীকে আরোগ্য দান করার ক্ষমতা পেয়েছে? না। সকলেই কি বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা পেয়েছে? না। বা সকলেই কি বিভিন্ন ভাষার তর্জমা করার ক্ষমতা পেয়েছে? না। তো এর অর্থ কি? এর অর্থ হলো যে পৌল যখন করন্থীয় কলেসিয়াকে বোঝাচ্ছে, কেননা সব ঝগড়া করছে, তোকে মিলেছে আমাকে কেন মিলেনি, আমাকে মিলেছে তোকে কেন মেলেনি। আর এই জিনিস আজও চলছে। আর এই জিনিস কি আজও চলছে। কিছু চার্চের এরকম লোক বলে আপনাকে শিখতে হবে, বলতে হবে। এখন যত লোক ওদের লিডারশিপে এ কথাকে শিখছিল, ওদের পাল্টে জিজ্ঞাসা করো তো এ বাক্য এরকম কেন? কি সবাইকে মিলে না? পৌল কোনো দিন বলেনি অন্য ভাষায় কথার জন্য চেষ্টা করো, বরং ও এ বলেছিল প্রথম করন্থীয় 14 অধ্যায় 1 নম্বর বাক্যে কি বলছে না, তোমরা ভালোবাসার জন্য চেষ্টা করো এবং অন্য আত্মিক বরদানগুলির লাভ করার চেষ্টা করো। একান্তভাবে চেষ্টা করো। বিশেষ করে যে বরদান পাবার জন্য তোমাদের চেষ্টা করা উচিত তা হলো ভাববাণী বলতে পারা। তা কি? ভাববাণী বলতে পারা, অর্থাৎ প্রফেসি, ফোর্থ টেলিং, প্রফেটর্স, টিচিং, সুপারন্যাশনাল প্রিচিং, অর্থাৎ যিশুর প্রচার। ও কোনোদিন বলেনি কি অন্য ভাষার জন্য চেষ্টা করো, কেননা এ দান সকলকে মিলে না। এ দান সকলকে মিলে না। আমি রাখবো কাকে মিলে, আমি সবকিছু রাখবো। পৌল সকলকে অনুমতি দেয়নি অন্য ভাষায় কথা বলার জন্য। কোথায় লেখা আছে? প্রথম করন্থীয় 14 অধ্যায় 27 নম্বর বাক্যে, 2 কিংবা 3 জনের বেশি যেন কেউ অজানা ভাষায় কথা না বলে, প্রত্যেকে যেন পালা করে বলে, আর একজন যেন তার অর্থ বুঝিয়ে দেয়। এখন বলুন আপনারা, প্রথম করন্থীয় 14 অধ্যায় 2 নম্বর আগে তো ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু এখানে তো আরো ক্লিয়ার হয়ে গেল। এক ব্যক্তি যে কথা বলে গ্লোসা, ওর অনুবাদ হওয়া কম্পালসারি, অর্থাৎ হতেই হবে। যদি কেউ অনুবাদ না করে, এর এক বাক্য বলে ও কলেসিয়াতে চুপ থাকে। ও কলেসিয়াতে চুপ থাকে। প্রথম করন্থীয় 12 অধ্যায় 8 থেকে 10 নম্বর বাক্যে কি বলছে? এখানে আপনারা পড়ার সময় পাবেন না যে কি সবাইকে এ দান মিলে। দেখুন কি বলছে 8 নম্বর বাক্যে কি বলছে, সেই আত্মার দ্বারা একজনকে প্রজ্ঞার বাণী বলার ক্ষমতা দেওয়া হয়, অন্যজনকে জ্ঞানের বাণী বলার ক্ষমতা দেওয়া হয়। 9 নম্বর বাক্যে বলছে আবার একজনকে, এখানে কিন্তু প্রত্যেককে বলা হয়নি, একজন করে বলেছে, আবার একজনকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস দেওয়া হয়, অন্যজনকে রোগীদের সুস্থ করার ক্ষমতা দেওয়া হয়। আবার কি বলছে 10 নম্বর বাক্যে বলছে যে আবার কাউকে অলৌকিক কাজ করার পরাক্রম, ভাববাণী বলার ক্ষমতা, বিভিন্ন আত্মাকে চিনে নেবার ক্ষমতা, বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা, ভাষায় প্লুরাল ফর্ম, ভাষায় আত্মাকে বা ভাষায় কথা বলার ক্ষমতা বা সেই সব ভাষার তর্জমা করার ক্ষমতা দেওয়া হয়। তো কোথাও এক জায়গাতে লেখা নেই যে সবাইকে বা সকলকে, না। এখানে বলুন, আপনারাই বলুন তো আমার তৃতীয় পয়েন্ট কি ছিল? এ দান সকলকে মিলে না। অন্য ভাষার দান এর একই মকসদ বা উদ্দেশ্য হলো যা প্রভু দিতেন। উদ্দেশ্য কি ছিল? পুরো দুনিয়াকে
অর্থাৎ জাতিতে, পুরো দুনিয়ার জাতিতে সুসমাচার ফেলাও। আপনাদের ছোট করে এক কানেকশন দিন, বহুতই ধ্যান দিয়ে শুনুন। পিতর, যোহন, 120 জন, পৌলো, ফিলিপ ও যতজন ছিল, এরা যখন রাস্তায় ঘুরছিল তো ওখানকার পাবলিক এদের সবার হাতে বিনা বাধাতে, ওরা কি করত, রাস্তায় যখন ঘুরতো সবার সাথে বিনা বাধাতে এভাবেই কথা বলতো। জানেন কেন? কেননা ওরা জানতো এরকম লোক যে কোনো জাতিতে ও যে কোনো মাতৃভাষায় ও কথা বলতে পারত। যে কোনো ব্যক্তির সাথে যিশু কি বলেছিল, যখন পবিত্র আত্মা আসবে তোমাকে সামর্থ্য দেবে, জেরুসালেম, ইহুদিয়া, সামরিয়া ও পৃথিবীর শেষ পর্যন্ত তোমরা যাবে। রোমিও 1:8 বলে কি, তোমাদের বিশ্বাসের চর্চা পুরো জগতে ছড়িয়ে পড়বে। আবার ও বলে কি, সমরিয়া গ্রামের লোক যিশুকে স্বীকার করে নিয়েছে। ও হতে পারে পৌলো, পিতর এরকম ফেলে গেছে, যখন এরা রাস্তায় চলতো এদের সঙ্গে কেউ হাই হ্যালো করত। ও যে কেউ হতে পারে, যে কোনো জাতির মানুষ হতে পারে, যে কোনো জাতির মানুষও হোক না কেন, ওরা সবাই এ ভাষা জানতো। আর যদি না আসতো তো এরা প্রার্থনা করত, হে প্রভু আজ এ গ্রামে যাব। যেমন আপনাদের একটা সিম্পল উদাহরণ দিই, যে বলছে কি না, আমি এ গ্রামে যাব, আমাকে ওদের ভাষাতে প্রচার করতে হবে। প্রভু আমি এ ভাষা জানি না, প্রভুজি আমাকে সুপার ন্যাচারাল ভাবে দিন। প্রভু কি করবে, এরকম হতো। আর প্রভু কি করবে, আপনাকে সুপার ন্যাচারাল ভাবে আপনাকে ওই ভাষাতে, যে গ্রামে আপনি প্রচার করতে যাবেন ওদের ভাষাতেই আপনাকে কথা বলাবে। তো এ পিকচার আপনি মাথাতে বানিয়ে নিন। এর জন্যই পৌলো বলেছিল, আমি তোমাদের থেকে অনেক বেশি ভাষা, অন্য ভাষা কথা বলি। তো আমাকে আপনারা বলুন, এ দান সবাইকে মিলে না। তো এ কাকে মিলে? যে প্রভুর সেবা করে। কাকে মিলে না, যে প্রভুর সেবা করে। আর ওর উদ্দেশ্য কি? সুসমাচার। ওর উদ্দেশ্য কি? সুসমাচার। আর সুসমাচারের কনটেক্সটেই এ দান অপারেট হয়ে থাকে। আর এ দেয় কে? পরমেশ্বরের আত্মা। এ কে দেয়? পরমেশ্বরের আত্মা। এ সবাইকে দেয় না, এ সবাইকে দেয় না স্যার। আমার রিকোয়েস্ট, ভারত আর ভারতের বাইরে আমার ভাষা যারা বুঝতে পেরেছেন ওদের সবাইকে আমি বলতে চাই, ঘন্টা ঘন্টা বসে কেঁদে বসো না কি আমাকে দান কেন মিলছে না, আমাকে দান কেন মিলছে না অন্য ভাষার। তো মিলবে না, কোনো দিন মিলবে না। আপনাকে পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করতে হবে যে প্রভু আমাকে সেবা দে। ও হতে পারে জাপান, ও হতে পারে আফ্রিকা, ও হতে পারে ভারত এর আদিবাসী গ্রাম, ওখানকার যে ল্যাঙ্গুয়েজ আপনি যদি না জানেন তো আপনাকে প্রভু ওখানে নিয়ে যাবে। তো আপনাকে প্রভু ওখানে নিয়ে যাবে। আর তখনই এ গ্লোসা আপনার জীবনে অপারেট হবে আর আপনি কথা বলতে পারবেন। আর আজও বহুত লোক করে, ও কথা আলাদা, কিন্তু নট জিব্রিস। কিন্তু কি? নট জিব্রিস। তো চেক করুন আপনি কি বলছিলেন, গ্লোসা না জিব্রিস।